তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। ডিভিজিবিলিটি রুলস কি এটা? আমরা ডিভিজিবিলিটি রুলস শিখবো আজকে, একটু মাল্টিপ্লিকেশন রুলসও কিছু শিখবো। ঠিক আছে, এই দুটোতে খুব ইম্পর্টেন্ট। আমরা ম্যাথামেটিক্স শুরু করতে গেলে কিছু জিনিস জানতেই হয়। ঠিক আছে, ডিভিজিবিলিটি রুলস এর মধ্যে কোন সংখ্যা কি দিয়ে ভাগ যায় যদি ডাইরেক্টলি না জানা হয় না তখন সময় লেগে যাবে। যেরকম 2 দিয়ে ভাগ যায়, আমি কিভাবে বুঝতে পারবো? যে সংখ্যা 2 দিয়ে যায়, যে সংখ্যা 4 দিয়ে যায়, যে সংখ্যা 8 দিয়ে যায়, যে সংখ্যা 16 দিয়ে যায়, যে সংখ্যা 32 দিয়ে যায়, এটা একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, 2, 4, 8, 16, 32 এর একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আমাদের একটু শিখে নিতে হবে। ঠিক আছে, তো বলতে পারবে যে 2 দিয়ে ভাগের নিয়ম কি হতে পারে? বলো তো, যতটা মাথায় আছে বলো। কাকে বলবো যে 2 দিয়ে ভাগ যাবেই সেই সংখ্যাটা? হুম? না না, মানে যে সংখ্যা, আহ, কিভাবে আমি যদি দেখি যে 5, 6, 8, 3, 2, 1, 8, এই সংখ্যা কি 2 দিয়ে ভাগ যাবে? তার মানে শেষ লাস্ট ডিজিটটা দেখলেই আমি বুঝতে পারবো 2 দিয়ে ভাগ যায় কিনা। তো লিখে দেবে যে লাস্ট ডিজিট ডিভিজিবল বাই 2, অথবা লাস্টে 0 থাকলে সেই সংখ্যাটা 0 2 দিয়ে ভাগ যাবে। একটা 0 যদি থাকে তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবেই যাবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 4 দিয়ে ভাগেরও নিয়ম আছে। 4 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো শেষ দুটো সংখ্যা আছে 18, 18 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তো আমি শিওর তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না, তা একবার চেক করে নিই। একটু ছোট করে দিই সংখ্যাটা, চলো। ঠিক আছে, তাহলে 8, 32, 18 এটাকে আমি 4 দিয়ে ভাগ করছি। 4 2 8, 3 0 32, 4 8 32, নামলো 1 0 18, 4 4 16। তাহলে 2 ভাগশেষ থেকে গেল গেল না। তাহলে কথাই হচ্ছে যে কোনো সংখ্যা যদি শেষ দুটো সংখ্যা আমি দেখিনি যে 4 দিয়ে ভাগ যাচ্ছে, যখন ইউনিট ডিজিট করিয়েছিলাম তখন দেখবে যে পাওয়ারে 4 দিয়ে ভাগের সময় দুটো সংখ্যা বলছিলাম, যে শেষ দুটো সংখ্যা ধরলেই হলো। হ্যাঁ, কেন বলছিলাম? কারণ 4 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা বা লাস্ট টু ডিজিট ডিভিজিবল বাই যদি 4 হয়, অথবা শেষে যদি দুটো 0 থাকে, তাহলে সেই সংখ্যা 4 দিয়ে ভাগ চলে যাবে। চোখ বন্ধ করে বলে দেবো যে এটা 4 দিয়ে ভাগ যায়। বোঝা গেল নাকি? ঠিক আছে, এবার 8 দিয়ে ভাগের নিয়ম কি? যে এই সংখ্যাটা তো এটা যদি আমি 16 করতাম, 8, 3, 2, 1, 6, তাহলে এটা 4 দিয়ে ভাগ চলে যেত, তাই না? যদি এটাকে বলি এটা কি 16 দিয়ে ভাগ, 8 দিয়ে কি ভাগ যাবে? এটা কি 8 দিয়ে ভাগ যাবে? 8 দিয়ে ভাগের নিয়ম কি জানা আছে? একই রকম, দেখো 2 মানে কি 2 টু দি পাওয়ার 1 বলতে পারি, এইভাবে ভেবে নাও। 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে শেষ দুটো সংখ্যা। 8 মানে কি 2 কিউব, তাহলে শেষ তিনটে সংখ্যা। ঠিক আছে, এই 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তাহলে শেষ চারটে সংখ্যা। 32 মানে কি 2 টু দি পাওয়ার 5, তাহলে শেষ পাঁচটা সংখ্যা। যদি 32 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যা 32 দিয়ে ভাগ যাবে। এত কিছু দরকার হয় না, জাস্ট আমি প্যাটার্ন বোঝার জন্য লিখলাম, কিন্তু মেইনলি এই তিনটে দরকার তো হয়। তো 8 দিয়ে ভাগ করার নিয়ম শেষ তিনটে সংখ্যা চেক করো। 216 কে 8 দিয়ে ভাগ তো যাবে না, 8 দুগুণে 16, 56 যাবে না ভাগ। 6 8 না যাচ্ছে তো, 7 8 56, হ্যাঁ চলে গেল। তাহলে এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, চেক করে নি। 8 3 2 1 6, 8 দিয়ে 8 একে 8, 3 নামলো 0, 2 নামলো 4 32, মিলে গেল। 1 নামলো 0, 6 নামলো 8 দুগুণে 16, মিলে গেল। এবার বলবো যে যদি এরকম হয়
তাহলে এটা রেখে এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেখি, লাস্টের সংখ্যাটা রেখে দিই, 216 তো যাচ্ছে 8 দিয়ে ভাগ, তো 216 রেখে দিলাম, বাকি সংখ্যাটা পরিবর্তন করি, চলো 1 1 1 দিলাম, এই সংখ্যা কি যাবে 8 দিয়ে? যদি নিয়ম সেম থাকে তাহলে এটাও চলে যাওয়া উচিত। তাহলে চলো এটাকে যদি আমি 8 দিয়ে চেক করি, 31 3 24 72 8 নং 72 1062 16 হয়ে গেল, মিলে গেল। তাহলে আমরা এতটুকু কনফার্ম যে এই লজিক গুলো রয়েছে যে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই যদি 8 হয় বা শেষে যদি 3টে 0 থাকে, যেরকম 1 এর পরে 3টে 0, 8 দিয়ে ভাগ যাবে, 3 এর পরে 3টে 0, 8 দিয়ে ভাগ যাবে, কারণ 3টে 0 আছে মানে আমরা 8 দিয়ে ভাগ যাবেই যাবে। বোঝা গেল? 16 এর ক্ষেত্রে কি হবে বলো, তোমরাই বলো কি হবে 16 এর ক্ষেত্রে? 4টা। তাহলে লাস্ট এটা করা দরকার নেই, তাহলে লিখে রাখি জাস্ট 4 ডিজিট ডিভিজিবল বাই 16 যদি হয় বা লাস্টে 4টা 0 থাকতে হবে, ব্যাস হয়ে গেল। বোঝানো গেল? ওকে, এটা গেল 2 এর নিয়ম। হ্যাঁ, 3 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করার নিয়ম আর 9 দিয়ে ভাগ করার নিয়ম সেম। বোঝো ভালো করে। 3 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করার নিয়ম আর 9 দিয়ে ভাগ করার নিয়ম সেম। ঠিক আছে, কি আছে সেই নিয়মটা? 3 এর ক্ষেত্রে ধরে নাও আমি একটা সংখ্যা লিখছি যে 1 2 3 8 7 5 6 1, এই সংখ্যা কি 3 দিয়ে ভাগ যায়? এই সংখ্যাটা আমি লিখলাম, এই সংখ্যা কি 3 দিয়ে ভাগ যায় কিভাবে চেক করব? শেষের ডিজিটের কন্ডিশন শুধু 2 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে। ঠিক আছে, 5 এর ক্ষেত্রে হয় যে শেষের সংখ্যা 0 অথবা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, কিন্তু এই ক্ষেত্রে 3 দিয়ে ভাগের নিয়ম কি হবে? 3 দিয়ে ভাগের নিয়ম লিখবেন যে সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3। যদি সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। যোগফল মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 8 প্লাস 7 প্লাস 5 প্লাস 6 প্লাস 1, যোগ করো দেখো কত আসছে। এখান থেকে 6 আসলো, এখান থেকে 15, 21, 21 একে 22, 22 আর 11 33। তাহলে এই 33 সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবেই যাবে। ছোট সংখ্যায় চেক করি যে 87, যোগ করলো কোথায়? আর সাথে 15, 3 দিয়ে ভাগ যায়, 3 এর আন্দায় পড়ে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, মিলল। পরীক্ষায় এক্সামে এই জিনিসটাকে একটু অন্যভাবে করা যেতে পারে। কিরকম? আমাদের লেখা থাকলো তো 1 2 3 8 7 5 6 1, যখন আমাকে বলেছে যে 3 দিয়ে ভাগ যায় কি যায় না চেক করো, বা যদি না যায় তাহলে ভাগশেষ কত থাকবে সেটা দেখাও, মানে ভাগশেষ তো বলবে না, বলবে যে আর কত যোগ বা বিয়োগ করলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, এরকম বলতে পারে। ঠিক আছে, বা ভাগশেষ বলতে পারে। তো আমরা প্রথমে যে এভাবে করব, 1 আর 2 এ 3 হয় না, কেটে দাও। 3 3 এর মাল্টিপলের মধ্যে আছে, কেটে দাও। 6 3 এর মাল্টিপলের মধ্যে, কেটে দাও। 7 আর 1 এর 6, 5 1 এর 6, সেটাও 3 দিয়ে কেটে যায়। আর 8 সাথে 15 কেটে গেল, তার মানে পুরোটাই কেটে গেল, মানে 3 দিয়ে ভাগ চলে গেল, আর যোগ করার দরকার পড়ছে না। একই অ্যাপ্রোচ 9 এর ক্ষেত্রে হবে যে সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 9। একই জিনিস, যে এই সংখ্যাটা তো 3 দিয়ে চেক করলাম, দেখি তো এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কিনা।
তাহলে আমি যদি বলি যে চলো 1 2 3 4 8 7 6 1, 9 দিয়ে ভাগ যায় কিনা কিভাবে চেক করবো? যে সংখ্যাগুলোর যোগফল 9 এর ভাগ হতে হবে। তো যোগ করে তো আমাদের 33 এসেছিল, তাহলে তো 9 দিয়ে ভাগ যায় না, 33 এর মাল্টিপল, 9 এর মাল্টিপলে তো 33 আসে না, আসে কি? তাহলে তো সেটা হবে না। তাহলে কি হবে? কি হবে তাহলে? যদি এটাকে ভাগ করা হতো, বা আমি একটু চেক করি, 87 কে যদি 9 দিয়ে ভাগ করতাম, তাহলে 9 9 81 হলো কিনা? কত ভাগশেষ থাকলো? 6 ভাগশেষ থাকলো। তাহলে আমি যদি এই অ্যাপ্রোচে যেতাম, 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 15 কে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 6। আসলো সেম। মানে এটা যদি এক না থাকতো, এক না থাকতো, আমি 3 দিয়ে চেক করছি, 3 কাটলো, 6 একে 5 আর একে 6, আর 6 কেটে গেল, 8 সাথে 15 থেকে গেল, 2 থাকছে না? 2 রিমাইন্ডার থেকে যেটা পড়ে থাকবে সেটা ভাগ। ঠিক আছে? তাহলে 3 আর 9 এর ক্ষেত্রে আমি অঙ্কে যখন যাবো আরো ক্লিয়ার হবে। এই কনসেপ্টগুলো একটু লিখে লিখে রাখতে হবে, 3 দিয়ে ভাগের নিয়ম কি, 9 দিয়ে ভাগের নিয়ম কি। ঠিক আছে? এবং এই দুটোর উপর চেক করে যেরকম বেরিয়ে যাবে 6 দিয়ে ভাগের নিয়ম, 12 দিয়ে ভাগের নিয়ম, 72 দিয়ে ভাগের নিয়ম। তো 6 দিয়ে ভাগের নিয়ম কি? যে সংখ্যা 2 দিয়েও ভাগ যায় অ্যাজ ওয়েল অ্যাজ 3 দিয়েও ভাগ যায়, সেটা 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 এর নিয়ম আর 3 এর নিয়ম ফলো হচ্ছে এখানে। মানে একটা সংখ্যা, এই সংখ্যাটাই ধরলাম যে 8 5 6 66, এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তো চেক করতে গেলে আমি কি করতে হবে? প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 2 দিয়ে তো ভাগ যাবে। 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? 6 6 12, 12 আর 8 20, 20 আর 5 25, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 6 দিয়ে ভাগ যাবে। দুটো দিয়ে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড বলে দিলাম যে এটার সঙ্গেও যেতে হবে, এর সঙ্গেও যেতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ যাবে। ঠিক একই অ্যাপ্রোচ ফলো হবে 12 ক্ষেত্রে। 12 ক্ষেত্রে কি হবে? 3 4 12। এবার অনেকে বলবে যে 3 4 12 কেন নিলাম, আমি তো 2 আর 6 12 নিতে পারতাম, পারতাম না? 6 দুগুণে 12। কিন্তু এইটা কেন হবে না? কারণটা হচ্ছে এই 6-এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, 6 2 আর 3 এর উপর নির্ভরশীল, ওই জন্য এই নিয়ম ফলো করা যাবে। ওই জন্য এটা কি হবে? 12 3 আর 4 এর নিয়ম ফলো করবে, যদি মিলে যায় তাহলে সেটা 12 দিয়ে ভাগ যাবে। ঠিক একই রকম 72 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, যেই সংখ্যা 8 নং 72 8 এবং 9 দ্বারা ভাগ যায়, সেই সংখ্যা 72 দিয়ে ভাগ যাবে। ব্যাস, বোঝা গেল? হুম। তো এবার আরো কিছু জিনিস আছে, সেটা একটু দেখে নি। তাহলে আমাদের কি কি চলে গেল? 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7-এর খুব একটা দরকার নেই, মৌলিক সংখ্যা 7-এর দরকার নেই, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10 মানে যদি কোনো সংখ্যা শেষে 0 থাকে হয়ে গেল। আচ্ছা 5 মানে বলে দিয়েছি, 5 মানে কি বললাম? যে যে সংখ্যার শেষে 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট ডিজিট 5 অথবা 0 থাকবে, তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাবেই যাবে। হলো? এবার একটা পড়ে থাকলো কি? 11 দিয়ে ভাগ। ঠিক আছে? এই কটা আমাদের শিখে নিতে হবে। 13 অতটা দরকার নেই আমাদের কাছে, 17 দরকার নেই। ঠিক আছে? মানে দরকার নেই মানে হচ্ছে ওটা এক্সামে খুব কম আসে, রেয়ার আসে, আর ওটা এমনি ভাগ করেই তাড়াতাড়ি হয়ে যাবে ওটা নিয়ম শিখতে গেলে। ঠিক আছে? তো 11 দিয়ে ভাগ করার নিয়মটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটু মাথায় রাখতে হবে। ধরে নিই একটা সংখ্যা নিলাম, আবার সেই 1 2 3 4 5 6 8 9 নিলাম একটা সংখ্যা। এই সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা চেক করব। তো চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অল্টারনেট নাম্বারগুলো দেখতে হবে। মানে প্রথম থেকে শুরু করব, এটার অল্টারনেট নাম্বার হচ্ছে একটা ছেড়ে ছেড়ে, হ্যাঁ একটা ছেড়ে ছেড়ে, একটা ছেড়ে ছেড়ে আলাদা করে যোগ করো, একটা সাইডে আলাদা করে যোগ করো, মানে 6 প্লাস 1 প্লাস 3 প্লাস 8। আলাদাগুলো যেগুলো বাকি রয়ে গেল ছেড়ে ছেড়ে, সেটা আলাদা করে যোগ করো, মানে 5 প্লাস 2 প্লাস 4 প্লাস 9। হলো?
এবার যে যোগগুলো করালে এটা যোগফল কত আসছে 9 9 18, এটা যোগফল কত আসছে 5 4 10 5 4 9 মানে 18 20। ঠিক আছে, এই যে অড প্লেস আর ইভেন প্লেসের যে যোগফল করলাম এবং তাদের পার্থক্য যদি 0 হতো, যেহেতু 0 নেই তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে না, যদি 11 হতো বা 22 হতো বা 33 হতো মানে 11-র কোনো মাল্টিপল হতো বা 0 হতো পার্থক্যটা, তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। যেমন 561, এই দুটো যোগ করো কত আসছে 6, আর এই আলাদা করে 6 আছে, 6 আর 6 এর পার্থক্য কত 0, তাহলে 561 11 দিয়ে ভাগ যাবেই যাবে। 5 11 55 থাকলো 11, 1 11 মিলল। তাহলে এখানে মিললো না, এবার এটাকে মেলানোর জন্য আমি চেষ্টা করি, চলো এখানে 2 আছে আমি এখানে 0 বসিয়ে দিই, এখানে 0 বসিয়ে দিই, 0 বসিয়ে দিলাম, তাহলে এখানেও হয়ে গেল 18 হলো। এবার 18 হয়ে গেল, আমি এত করছি হচ্ছে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবেই যাবে। তো একবার চেক করি 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে সংখ্যাটা লিখে নিই একবার 6510348 9। তাহলে এই সংখ্যাকে আমি যদি এবার কত দিয়ে না 11 দিয়ে যদি ভাগ করি, 5 11 55 101 9 11 99 20, ঠিক আছে, 11 1 11 থাকলো 93, 8 11 88 থাকলো 54, 4 11 44 থাকলো আবার 10, আর এখান থেকে নামলো 8, 9 11 99 থাকলো কত 9, আবার 99, এই যে 9 11 99 মিলে গেল, মিলে গেল। আমার কথা হচ্ছে মিলছে কিনা, এবং আমাকে এত বড় প্রশ্নটাকে এইভাবে চেক করা এক্সামে সম্ভব নয়, আমাকে এটাকে শর্ট টেকনিকে আনতেই হবে। কারণ যদি আমরা এই যে কদিন আগে সিজিএল এর নোটিফিকেশন বেরিয়েছে, এসএসসি সিজিএল এর প্রিলিমিনারিতে 100টা প্রশ্ন 1 ঘন্টা টাইম থাকছে, 100টা প্রশ্ন, ম্যাথে 25টা প্রশ্ন, রিজনিং এ 25টা প্রশ্ন, ইংলিশে 25টা, জিকেতে 25টা, এবং টাইম বরাদ্দ আছে আলাদা আলাদা করে। প্রথম ম্যাথের 25টা প্রশ্ন 15 মিনিটেই করতে হবে। তুমি মনে করতে পারো না যে আমার জিকেতে কম সময় লাগবে, ম্যাথে সময় দিয়ে দেবো, হবে না। আলাদা আলাদা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, যে তোমাকে ম্যাথ যখন করবে তো ম্যাথই থাকবে, তখন আর কিছু থাকবে না। ভালো, তার মানে এটা কি হ্যাপাজার্ড আসছে না, যখন যেটা আসছে সেটা আসছে, কিন্তু 15 মিনিটের মধ্যেই করতে হবে। তাহলে আমি যদি বলি ম্যাথের অনলাইন এক্সাম, তাহলে 25টা কোশ্চেন যদি আমার টোটাল টাইম 15 মিনিট থাকে, তো এটাকে 60 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, সেকেন্ড হয়ে গেল, তাই তো। 5 দিয়ে যদি করি 5 3 5 12, 3 12 36, 36 সেকেন্ড পার কোশ্চেন। একটা কোশ্চেন পড়ে সলভ করে অপশন ক্লিক করতে হবে 36 সেকেন্ড, বোঝা গেল? তো 36 সেকেন্ডে আমাকে ম্যাথ কমপ্লিট করতে হবে। তার মানে আমার এক একটা প্রশ্ন, ঠিক আছে, কিছু প্রশ্ন হয়তো 30 সেকেন্ড লাগবে, কিছু প্রশ্ন 40 সেকেন্ড লাগবে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ তো অত কমেই করতে হবে আমাকে। তাহলে স্পিড আমাদের কতটা ম্যাটার করে বুঝতে পারছো। কারণ এত কিছু শিখবো, তারপরেও যদি আমি একটা প্রশ্নে 2 মিনিট লাগিয়ে দিই, তার মানে তুমি 5টা প্রশ্নের টাইম নিয়ে নিলে, ঠিক আছে, 2 মিনিট 2.5 মিনিট থেকে 5টা প্রশ্ন সময় নিয়ে নেবে, তো এটা করা যাবে না, ঠিক আছে। তো টাইম হচ্ছে এক্সামে সব থেকে মূল্যবান জিনিস। কারণ আমি হতে পারে একটা কঠিন প্রশ্ন আছে আমি করলাম না, আমি ওর জায়গায় সহজ 3টা প্রশ্ন করে ফেললাম, তাহলে আমার নাম্বারটা আমি বেশি পাচ্ছি, ঠিক আছে। তো এক্সামে এটাও ভাবতে হবে যে কোন প্রশ্ন করব কোন প্রশ্ন করব না, সেটার জন্যই শেখা। সব প্রশ্ন ট্রাই করতে গেলেই তোমার সময় চলে যাবে, ঠিক আছে। তাহলে 11 দিয়ে ভাগের নিয়মটা, 11 দিয়ে ভাগের নিয়ম, তো ডিফারেন্স বিটুইন sum of odd place and sum of even place equal to 0 11 22
বা 11 এ মাল্টিপ্লাই। তো ডিফারেন্স বিটুইন সাম অফ অড প্লেস মানে আমি আবার করে দিচ্ছি 5 6 3 2 1 9 8। তাহলে অড প্লেস কোনটা থাকলো? অড মানে কি? বিজোড়। অড মানে বিজোড়, বিজোড়। তাহলে এটা 1 নম্বর প্লেস, এটা 3 নম্বর, এটা 5 নম্বর, এটা 7 নম্বর, এটা অড প্লেস। তাহলে এই সবগুলোকে যোগ করো আগে, এগুলো অড প্লেস। অড প্লেসে যোগ করে 5 প্লাস 6 প্লাস 1 প্লাস 8 যোগ করে পেলাম হচ্ছে 6 6 12 8 20। আর ইভেন প্লেসগুলো যোগ কর, 6 8 8 16 17, এটা ইভেন। তো এই দুটোর যে ডিফারেন্স করব, ডিফারেন্স সেটা 0 আসতে হতো, বাট এখানে 3 চলে এসেছে, হবে না। ঠিক আছে, বা আমি যদি সংখ্যাটা নিয়ে নিই তাহলে এইদিকে আমি একটা 3 নিয়ে নিই, তাহলে 3 যোগ করলে 17 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 20 হয়ে যাচ্ছে, এই 20 হচ্ছে, 30 তো হচ্ছে না, 20 হয়ে যাচ্ছে। তাহলে এদের ডিফারেন্স আমার 0 হয়ে গেল। তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। পরিষ্কারভাবে নোটটা করে রাখ, নিজের খাতায় নোট ডাউন করে রাখ। এইভাবেই অঙ্কগুলো আমাদের শিখতে হবে। এবার আমরা প্রশ্নে যাব। প্রশ্নগুলোকেও কিভাবে করতে হবে সেটা একটু শেখার ব্যাপার আছে। একদম 110 নাম্বার পেজ থেকে শুরু করো, 110 নাম্বার প্রশ্ন থেকে শুরু করো, বইয়ের 110 নাম্বার কোশ্চেন থেকে। 110 নাম্বার কোশ্চেন নাম্বার 110 থেকে করবে হচ্ছে 5টা করো, তারপরে আমি করাবো। এখান থেকে পুরোটাই করতে হবে শেষ অবধি, 110 থেকে 17 অবধি, এইটা অন্তত করতে হবে। বইটার ছবি তুলে না কোশ্চেনগুলো। এটা করলেই হবে, পিডিএফ দেওয়াই আছে, এখান থেকে এটা, এই দুটো ছবি। না করো, 110 থেকে প্রশ্নগুলোকে ডিল করো, দেখি কি বলেছে। হলো 110 নম্বর প্রশ্ন, পিডিএফ তো দেওয়া ছিল কি? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে। 110 নম্বর কোশ্চেন কি আছে? চলো, এটা হয়ে গেছে, আমি মিটিয়ে দিলাম। ঠিক আছে, 110 নম্বর কোশ্চেনটা ট্রাই।
110 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আর.এস. আগরওয়ালের বই যেটা আমাদের করাচ্ছি, চ্যাপ্টার 1 110 নম্বর প্রশ্ন বলেছে, if 517 অ্যাস্ট্রিক দিয়েছে 324, এটা কিন্তু গুণ নেই, অ্যাস্ট্রিক মানে গুণ না, কিন্তু ওখানে একটা সংখ্যা হবে। হ্যাঁ, ইজ ডিভিজিবল বাই 3, এইটা 3 দিয়ে ভাগ যায় বলে দিয়েছে, এটা 3 দিয়ে ভাগ যাবেই যাবে বলে দিয়েছে। দেন হোয়াট স্মলেস্ট ডিজিট ইজ দ্যাট দ্য প্লেস অফ, এই জায়গাটাতে কোন ডিজিট হবে এবং সেটা স্মলেস্ট হতে হবে। তার মানে এখানে অনেকগুলো ডিজিটই হতে পারে, সেটা আমাকে বের করতে হবে যে কি কি ডিজিট হতে পারে, তারপরে সেটা স্মলেস্ট যাব। তাহলে আমরা আগে প্রথমে কাজটা কি করব, প্রথমে সংখ্যাটা নিচ্ছি আমি একবার, 517 অ্যাস্ট্রিক 324, প্রত্যেকটাকে 3 দিয়ে, এই সংখ্যা বাদে সবগুলোকে 3 দিয়ে যোগ করতে হবে। বা এটাকে যদি আমি এটাকে x ধরে নিই, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, 517 এগুলো সব যোগ প্লাস 3 প্লাস 2 প্লাস 4, তাহলে ইকুয়াল টু 5 থেকে 6, দেখো আগে বেসিকটা করে দিচ্ছে তারপরে শর্টকাট দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যোগফল কত দাঁড়াচ্ছে, এটাকে 6 হয়ে যাচ্ছে, এটা 3 4 10 হয়ে যাচ্ছে, আর এখানে 6 6 12, আর 12 আর 10 32, তাই তো, 12 10 22, চলো 22 প্লাস এক্স। তো এবার আমি 3-এর নামটা পড়ছি, 22-এর পরে কোন নামটাতে 22-এর পরে কোন সংখ্যা আসে বলো, 24 আছে। তো 24 যদি আনতে হয়, 24 যদি আনতে হয় তাহলে এক্স এর জায়গায় কত বসবে, 2 বসবে। যদি আমি এখানে 27 আসতে হয় তাহলে এক্স এর জায়গায় কত বসবে, 2 আর 3, তাই তো। 22 আর 5 27 হচ্ছে না, দেখো একবার হচ্ছে। আচ্ছা যদি আরো একটা একটু বাড়াই, তাহলে যদি 27-এর পরে 30 করতে হয় তাহলে 22-এর পরে কত আছে, 8। আচ্ছা আরেকটু যদি বাড়াই, যদি 33 করতে হয় তাহলে 22-এর পরে কত আছে, 11। কিন্তু 11টা হবে না, কেন হবে না, একটা ডিজিটের জায়গা আছে, আমি দুটো ডিজিট তো বসাতে পারবো না, বুঝতে পেরেছো। তাহলে এখানে স্মলেস্ট লার্জেস্ট দুটোই দিতে পারতো, স্মলেস্টের সঙ্গে লার্জেস্টও দিতে পারতো। তো আমাদের এখানে কি কি সংখ্যা আসছে, কোন কোন সংখ্যা বসছে, তাহলে আমার এখানে 2ও বসছে, 5ও বসছে, 8ও বসছে, তাহলে স্মলেস্ট কত হয়ে গেল 2, লার্জেস্ট কত হয়ে গেল 8, বোঝা গেল। আচ্ছা এবার একটু শর্ট টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি শর্ট টেকনিক কিভাবে করি, আমি বললাম যে 3 দিয়ে ভাগ যায় কিনা দেখে নিচ্ছি, 3 যায় ভাগ, 4 2 6 3 ভাগ যাচ্ছে, 5 1 6 3 দিয়ে ভাগ যাচ্ছে, থাকলো 7 পড়ে। তাহলে 7-এর সঙ্গে আর কত যোগ করব যে 3-এর নামটার মধ্যে আসবে, কত, 7-এর পরের সংখ্যা 9, তার মানে এটা 2 হবে, তাহলে 2-এর সঙ্গে 3 যোগ করে দাও, 2 আর 3 5, 5 আর 3 8, এই 3টে সংখ্যা হয়ে গেল, বোঝা গেল। এইভাবে মুখে মুখে আমরা কোশ্চেন করতে পারি। তাহলে এটা স্মলেস্ট নাম্বার কত, স্মলেস্ট নাম্বার 2 হলো, আর লার্জেস্ট কত হলো, 8 হলো, বোঝা গেছে। হ্যাঁ ক্লিয়ার তো, পরের প্রশ্ন করো দেখি, 11। 11 নাম্বারটা করো, সুবির দাসের বইও আছে এই টাইপের অঙ্ক। হ্যাঁ তুমি এই বইটার সঙ্গে, তোমার কাছে যখন সুবির দাস আছেই, তো এই বইটার কেনার নাও দরকার নেই, আমি এখানে করিয়ে দেবো, এই কনসেপ্ট গুলো প্র্যাকটিস করে সুবির দাস থেকে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বইটা খুলে ভালো হতো আর কি। আর এখানে অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে।
এইবার পরেরটা 111 করো করো। হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন আছে। করো 111, দেখো কি বলেছে। 111 কোশ্চেন দিয়েছে। বলেছে 481 অ্যাস্ট্রিক 673, এটা হচ্ছে 9 দিয়ে ভাগ যায় বলে দিয়েছে। দেন দা অ্যাস্ট্রিকের জায়গায় কোন ভ্যালু বসবে সেটাই জিজ্ঞেস করেছে। করো 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 করো, বলো এটা অ্যান্সার কি হয়। স্পিডে করতে হবে। আচ্ছা, আমি দেখছি 9 দিয়ে ভাগ করার নিয়ম কি বলো। হ্যাঁ, না, হ্যাঁ 9 দিয়ে ভাগ করে 9 এর নিয়ম ফলো করছে। 3 দিয়ে সময় 3 ছিল, তাহলে আমি যোগ করব না এখান থেকে যোগ করে নিতে পারি না? যেগুলো 9 আছে সেগুলো কেটে নাও, তাই না? মানে 481 অ্যাস্ট্রিক 673, 6 আর 3 9 হয় বাদ, 8 আর 1 9 হয় বাদ, 7 আর 4 কত 11। তাহলে 11 মানে কি? 11-র সঙ্গে কত যোগ করলে 9 সেটে আছে? 9 সেট মানে কি 18। এর পরের সংখ্যা কত? 18। তাহলে কত? 7। বা আমি এটা করতে পারি, এখানে 11 ছিল তো, 11 থেকে যদি আমি 9 বিয়োগ করে দিই, থাকলো কত? যদি আমি এখানে কত এসছে 7 আর 4 11 কিনা, তাহলে এটা থেকে আবার 9 বাদ দিই, থাকলো কত? 2। 9 তো বাদ, বাকি থাকলো 2। বাট 2 এর সঙ্গে আর কত যোগ করলে সংখ্যাটা পরবর্তী 9 আসবে? তাহলে 7 যোগ করতে হবে। 2 ভাবেই সম্ভব। তাহলে 7 যোগ আমি পেয়ে গেলাম। আর 7-এর সঙ্গে আমি যদি 9 যোগ করি 18 হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, সেজন্য হবে না। একটা সংখ্যায় থাকতে গেলে 7 যোগ হচ্ছে। হ্যাঁ, যোগ করে দেখে নিচ্ছি, না হয় সুবিধা হবে। যে এখানে 4 প্লাস 8 প্লাস 1 প্লাস এক্স ধরে নিলাম, প্লাস 6 প্লাস 7 প্লাস 3। তাহলে আমি যদি যোগ করি, এখানে আমার 12 13, আর এখানে 10 16, 13 16 29 প্লাস এক্স 29-এর। এবার যদি আমি 9-এর নামটা পড়ি, 3 নং 27, 4 নং 36, তাই না? তাহলে 36-এ যেতে হবে, পরের সংখ্যা 36, এর পরের সংখ্যা 9-এর নামটা করছি। 36-এ যেতে গেলে কত যোগ করতে হবে? 7। 29-এর সঙ্গে 7 যোগ করলে 36-এ চলে যাবো আমরা। এইভাবেও ভাবতে পারি। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন। হ্যাঁ, গোল হয়ে গেছে, ঠিক আছে। হয় না এরকম, ওই জন্য এটাই হবে। এই জন্যই বলছি একটু কনসেন্ট্রেট করে করতে হবে। চলো পরেরটা 112 নাম্বার কোশ্চেন। 112 নাম্বার প্রশ্ন। 112 নাম্বার প্রশ্ন, what list value must be given to star so that the number divisible by 11? তাহলে 9 7 2 1 5 asterisk 6, এটা 11 দিয়ে ভাগ যাবেই যাবে। তো 11 দিয়ে ভাগ যাবেই বলেই দিয়েছে, এমন না যে চেক করতে বলছে, চেক নয়, 11 দিয়ে ভাগ যাবেই। 11-এর নিয়ম কি ছিল? অড প্লেস ইভেন প্লেস বাদ দিয়ে দাও, একটা ছেড়ে ছেড়ে আলাদা করে দাও, আলাদা আলাদা করে যোগ করব। তার মানে আমি যদি আলাদা আলাদা করে দিই, এটাকে এক্স ধরে নিলাম, হ্যাঁ,
তাহলে আমি এইটা 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 আলাদা করে দিই। তাহলে 9 প্লাস 2 প্লাস 5 প্লাস 6 মানে 22 নাকি? 11 9 20 22। আর এখানে 7 1 আর x, তাহলে 7 প্লাস 1 প্লাস x 8 প্লাস x। এই দুটো সংখ্যাকে সমান করে দাও। ডিফারেন্স 0 ছিল, তাহলে সংখ্যা দুটো একই থাকার কথা। তাহলে আমি বলতে পারি 8 প্লাস x ইকুয়াল টু 22। x ইকুয়াল টু 22 মাইনাস 8 কত থাকছে? বলো কত থাকছে? 8 22 6 14, তাই তো? যখন দেখো 11 থেকে বেশি আছে না, 11 থেকে বেশি তো 14, তার মানে এই 14 থেকে আবার 11 বাদ দিয়ে দাও, থাকলো কত? 3। এটাই হবে অ্যান্সার। এটাই কি দেখি অপশনে, দেখি 112 অপশনে 3 আছে, ওটাই হবে অ্যান্সার। বোঝা গেল? যদি বড় থাকে, এবার যদি এখানে 14 জায়গায় 24 থাকতো, তাহলে 11-র মাল্টিপল যেটা এর কাছাকাছি আছে 22, তখন 22 বাদ দিতাম। না, আমি কি বললাম, যদি 14 জায়গায় 24 থাকতো, তাহলে 11-র মাল্টিপল 24-এর কাছাকাছি কি হবে? 22। 24 থেকে 22 বাদ দিয়ে দেবো, তখন তখন ভাগশেষ 2 থাকবে পরে। বোঝা গেল? ভাগশেষ মানে সেটাই হচ্ছে ওই সংখ্যাটা, ভাগশেষ ঠিক না, ওই সংখ্যাটা, হ্যাঁ, যেটা থাকবে সেটাই হচ্ছে ওই সংখ্যাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ নয় বিয়োগ। হ্যাঁ, ভাগশেষ ভাগ নয়, বিয়োগ করছিলাম, বিয়োগ করছিলাম মাল্টিপল। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? করো পরেরটা, পরেরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12 হয়ে গেল, 113 117 নাম্বার অব্দি করবো, তারপরে বেশ কিছু প্রশ্ন আছে অন্য জায়গা থেকে, সেগুলো আমি বলে দেবো কোথা থেকে কালেক্ট করতে হবে। করো। 113 নাম্বার প্রশ্ন কি বলেছে? হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন টু অ্যাস্টেরিস্ক সো দ্যাট দ্য নাম্বার ডিভিজিবল বাই 8। তার মানে তার মানেটা হচ্ছে 113 9 1 8 7 6 অ্যাস্টেরিস্ক 2, এটা আবার 8 দিয়ে ভাগ যায় বলে দিয়েছে। তো 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? মনে করো 8 দিয়ে ভাগের নিয়ম, মনে করো 2 দিয়ে ভাগ করার নিয়ম কি ছিল? 2 শেষের সংখ্যাটা, 4 দিয়ে লাস্টের দুটো সংখ্যা, 8 দিয়ে তার লাস্টের 3টে সংখ্যা। তার মানে এই 3টে সংখ্যা আমি চেক করব। 6 কিছু নেই, 2 8 দিয়ে ভাগ করব, মিলে যাবে বলে দিয়েছে, মিলতেই হবে। তাহলে আমি কতদূর নেব এটা? এভাবে ভাবো, দেখো জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। 8-এর নামটা বড়, এটা আমি যদি 60 ভাবি তো 60-এর কাছাকাছি করার চেষ্টা করবো। 5 8 40, 6 8 40, 7 8 56, 8 8 64 হতে পারতো, কোনো ব্যাপার নেই। তো দুটো নিয়েই কাজ করছি, আমি দুটো ভাবেই কাজ করছি। 6 অ্যাস্টেরিস্ক 2, এটাও 8 দিয়ে ভাগ করছি। তাহলে আমি একবার 8 8 64 নিয়ে নিলাম, আর একটা 8 7 8 56 নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি তো জানি না এখানে কত আছে, আমি বিয়োগ দিয়ে কি করবো বুঝতে পারছি না, কিন্তু শেষে 2 আসতে হবে, এটা মাথায় রাখতে হবে, কারণ এবার ভাগ মিলে যাবে। এবার শেষে 2 আসতে হবে, মিলে যাবে। এবার 8-এর নামটা পড়ো যেখানে শেষে 2 আছে, কোথায় আছে? 8 16 24 4টা 32, একটা 32, আর একটা 5 8 40, 6 8 40, 7 8 56, 8 8 64, 8 9 72, 72, এই দুটোতেই শেষে 2 আছে। আচ্ছা, যদি আমি 72টা এখানে রাখার চেষ্টা করতাম, তাহলে 7 8 4 11 বড় হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি এখানে 32 রাখার চেষ্টা করি, তো কত থেকে 4 বাদ দিলে 3 আসে? 7 থেকে, তাহলে সংখ্যাটা 7 হয়ে গেল। কারণ যদি নিচে 7 থেকে 4 বাদ দিয়ে 3 নামে,
32 তো 8 4 8 32 মিলে যাচ্ছে, তাহলে সংখ্যাটা 7। আচ্ছা, এক্ষেত্রে কি অ্যাপ্লাই করা যাচ্ছে একটু চেক করি, যে তাহলে যদি 56 হয় তাহলে আমরা এখানে কি 72 যদি নিতে হয়, যদি 72 নিতে হয়, অনেক বড় সংখ্যা আছে, তাহলে 72 নিতে গেলে এখানে 4 আর 3, তাহলে এখানে 3 নিয়ে আসবো, হ্যাঁ কি না? দেখো তো 63 থেকে 56 বাদ দিলে 7 থাকে, 56 57 58 59 60 আর দিকে 3 7, তাহলে এইবার 7 32, তাহলে এখানে 72 মিলে গেল, তাহলে সংখ্যাটা 3ও হচ্ছে আবার 7ও হচ্ছে, দুটোই হচ্ছে, তাই না? তাহলে এখানে কি প্রশ্ন দিয়েছে, যে হোয়াট লিস্ট ভ্যালু দিয়েছে, লিস্ট, দেখছো তো লিস্ট বলেছে, কিন্তু দুটো ভ্যালু আসছে, এখানে দুটো ভ্যালু আছে, লিস্ট ছোট, স্মলেস্ট, লিস্ট নাম্বার, এলসিএম করি না, লিস্ট, এলসিএম লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল, তো লিস্ট মানে ছোট, তার মানে এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 3। 7 কিন্তু নয়, অপশনের মনে দুটোই আছে। ও, বোঝা গেল? যেভাবে করলাম অঙ্কটা করে নাও, এবার 114 নাম্বারটা ট্রাই করতে হবে, আগে 113 করে নাও, এটা তো হয়ে গেছে, চলো। একশো 14, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 45, কোনটা 45 দিয়ে ভাগ যাবে, অপশন দিয়ে রেখেছে আমাদের, 181,560, 33,1145, 20,2860, 20,23,550, এই সংখ্যা আমাদের দিয়েছে এবং বলেছে যে কোন সংখ্যা 45 দিয়ে ভাগ যায়। 114 নাম্বার প্রশ্ন, ট্রাই করো, আগে 113টা করে নাও, করে 114টা ট্রাই করো। আচ্ছা, 45 মানে কি কি দিয়ে ভাগ করা যায়? 45 মানে 5 নং 45, তাহলে যে সংখ্যা 5 দিয়ে এবং 9 দিয়ে, দেখো 5 দিয়ে তো সবগুলো শেষে 0 অথবা 5 আছেই, তাহলে সবগুলো তো 5 দিয়ে ভাগ যাচ্ছেই, তাহলে এদের মধ্যে যে কোনো একটাই 9 দিয়ে ভাগ যাবে, তো যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটাই অ্যান্সার করো, বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, যেহেতু সংখ্যা 45 মানে 5 দিয়ে এবং 9 দিয়ে ভাগ যেতে হবে, তো এটা তো 5 দিয়ে যাচ্ছে না, তো 5 দিয়ে আর চেক করবো কি, এবার আমাকে চেক করতে হবে শুধু 9 দিয়ে, 9 দিয়ে একবার চেক করে নাও, যেটা 9 দিয়ে যাবে তার মানে সেটা 45 দিয়ে ভাগ চলে যাবে, চেক করো যে অপশন এ বি সি ডির মধ্যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, অপশনটা লিখে লিখে করো, আমি যেভাবে লিখলাম নিয়ে চেক করো, ভালো হবে, সুবিধা হবে।
এক্সামে তো এইগুলো মনে মাইন্ডেই করতে হবে বেশিরভাগ জিনিস, কিন্তু প্র্যাকটিস করার পর। তাহলে এবার করো, 115টা করো, 115 নাম্বার। 114 তো হয়ে গেল, 115। তাহলে 9 আর 11, প্রথমে 9 দিয়ে চেক করো। তো 7 আর 2 9, 4 আর 5 9, এটা যাচ্ছে না, অপশনে প্রথমে বাদ, 9 দিয়েই তো যাচ্ছে না, তাই তো। 9, 7 আর 2 9, 5 আর 4 9, তাহলে এটা তো যাচ্ছে, এটা 9 দিয়ে যাচ্ছে, কিন্তু 11 দিয়ে চেক করতে হবে। এটা 9 যাচ্ছে, এটা 10 আর 18, এটাও যাচ্ছে, ঠিক আছে। এটা যেরকম 4 5 9, আর 4 আর 5 9, এটাও যাচ্ছে। তাহলে এবার আমার এই 3টে 11 দিয়ে চেক করতে হবে, কিচ্ছু করার নেই, কোনো লাভ হলো না খুব একটা, তো 11 দিয়ে চেক করতেই হচ্ছে। তো 11 দিয়ে চেক যদি আমি করি, তাহলে আলাদা আলাদা করে যদি ভাবতে হয়, তাহলে 1 5 9 যোগ করো, তাহলে 15, এই 15, তাই না, যোগ করে। আর 3 7 2 যোগ করে 12, তাহলে এটা আর হচ্ছে না, সমান হতে হবে, বা 11 মাল্টিপল হতে হবে, মানে ডিফারেন্সটা জিরো হতে হবে, তাই না। তাহলে এখানে 9 3 6 18, আর এখানে 1 4 4 9, এটা হচ্ছে না, 9 18 ডিফারেন্স 9 আসছে, এখানে 1 4 4 9, এখানে 1 3 5 9, এটা হয়ে গেল, ডিফারেন্স জিরো। বোঝা গেল, এভাবে করতে পারি। পরের প্রশ্নটা 116 নাম্বার প্রশ্ন। 116। 116 নাম্বার কোয়েশ্চেন। 116 বলছে, হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন টু অ্যাস্টেরিস্ক সাইন সো দ্যাট দ্য নাম্বার 42573, 42573, 42573 অ্যাস্টেরিস্ক, এটা কত দিয়ে ভাগ যাবে? 72। 72 মানে কি? 8 and 9 করো। তাহলে এখানে কি 9 এর দরকারই তো পড়ছে না, 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষের 3টে সংখ্যা, তো শেষের 3টে সংখ্যা ধরলেই তো আমার অ্যান্সার পেরিয়ে যায়, তো আমার 9 দিয়ে ধরার দরকারই নেই। বা 9 দিয়ে করা যায় মুখে মুখে, 4 5 9, 7 আর 2 9, 3 আর 6 হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল। আর যদি না হয়, চলো তাহলে 7 3 অ্যাস্ট্রিক, তাহলে এটাকে আমি যদি 8 দিয়ে ভাগ করি, 8 নং 72, 1, এখানে কি হবে? 8 2 16, তাই না, 16 6 আসতে গেলে এটা 6 হয়ে গেল।